আসসালামু আলাইকুম গাইস। আসছি আমাদের সবজি বাগানে, আমার নিজের হাতের লাগানো। দেখেন কত সুন্দর সবজি হয়ে আছে। এগুলো দেখতে এবং খেতে কিন্তু খুবই ভালো লাগে। গ্রামের বাড়িতে একটা শান্তি, টাটকা সবজি পাওয়া যায়। হ্যাঁ, কালকেও আমি কতগুলো তুলে নিছি, অবশ্য আজকে আর তুলিনি। এগুলা এখনও আরেকটু মোটা হবে আর কি, এজন্য। দেখেন, সবাই মাশাআল্লাহ বলবেন, নজর দিবেন না কেউ। এই যে দেখেন, সবচেয়ে ভালো লাগে নিজের হাতের কোনো কিছু দেখতে এবং খেতে ভালো লাগে। গাইস, আমি তো গুড়ি বাঁধতে পারি না, সেজন্য গুড়ি বাঁধি নাই। মাচা বলে যেটাকে, ওই যে ওইটা পারি না। এদিক দিয়ে আবার লাউ লাউ লাগিয়ে দিয়েছি গাইস। লাউ বাগানে এখনও লাউ গাছ পুরোপুরি ভালো হয়নি, হচ্ছে আস্তে আস্তে। তারপরে এই যে লাউ এদিকেও দিছি। তারপর গাইস, এটা হচ্ছে শসা লাগিয়ে দিয়েছি। সৌন্দর্য আর কি, খেতে যতটা ভালো লাগে দেখতে তার চেয়েও বেশি ভালো লাগে। আপনাদেরকে দেখাচ্ছি গাইস, শসা ছোট ছোট ধরছে, খুব ভালো লাগতেছে যে নিজের গাছের জিনিস খেতে তো ভালো লাগবেই। মাশাআল্লাহ বলে দিবেন সবাই। এই আর কি। এটা হচ্ছে আমার ওই যে আরেকটা দেখা যাচ্ছে, আমি একটু দূর থেকে দেখাচ্ছি আপনাকে। এইটাই আর কি, একসাথে সব কিছুই করছি। এখানে আবার একটু সিম গাছ, অল্প একটু, একটা গাছ উপরে উঠছে আর কি গাছ। আমি তো ওই যে বললাম, এই গুড়ি বাঁধতে পারি না, তো সেজন্য এইভাবে দেওয়া ছোটোখাটো করে আর কি। নিজে খাবো সব করে লাগালাম আর কি। দেখেন পাশে আমার ধান ক্ষেত, কত সুন্দর দৃশ্য দেখতে। কার কার ভালো লাগে গ্রামের সিন। দেখি আর কয়টা শসা আছে মনে হয়। ওই দেখেন গাইস, কতগুলো শসা। এখন আমি যাব, বের হয়ে যাব, এদিক দিয়ে বের হবো। গরু ছাগল খেয়ে ফেলে তো সেজন্য। এটা এখন আমি আপনাদেরকে ধান ক্ষেত দেখাবো। দেখেন কি সুন্দর দৃশ্য, চারদিকে ধান ক্ষেত। দেখছেন গাইস, কত সুন্দর দৃশ্য দেখেন। আসলে গ্রামে না আসলে অনুভব করা যায় না যে গ্রাম কত সুন্দর। চারপাশে ধান ক্ষেত, যখন ধান ধরবে তখন আরো বেশি সুন্দর লাগবে। দেখেন গাইস, ওই যে আরেকটু দূরে আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি, ওইখানেও আরেকটা লাউয়ের গাছ আছে। ওইটা অন্য মানুষের, ওইটা আমাদের না। যাচ্ছি সামনে। ওই দেখেন গাইস, কত সুন্দর, কতটুকু দেখছেন গাইস, কত লাউ ধরছে দেখেন। এটাই ভালো লাগে। কার কার গ্রাম ভালো লাগে কমেন্টে জানাবেন। আমার অনেক ভালো লাগে, প্রাকৃতিক দৃশ্য সবারই ভালো লাগে, সবারই পছন্দ। রাখি, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।